আসসালামু আলাইকুম। লার্নিং স্টার্স এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। ইংলিশ লার্নিং স্টার্স এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আরো একটা নতুন টপিক নিয়ে উপস্থিত হলাম। আজকের আমাদের গতদিনে আলোচনা করেছিলাম রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ এর পরবর্তী আর একটা রিঅ্যারেঞ্জ নিয়ে আমরা আজকে উপস্থিত হলাম। তোমরা যারা পরীক্ষার্থী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য রিঅ্যারেঞ্জ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তোমরা জানো যে এই রিঅ্যারেঞ্জ গুলো একটা ঘটনা, এই প্রত্যেকটা ঘটনার উপরে ডিপেন্ড করে এক একটা রিঅ্যারেঞ্জ হয়। কিন্তু তোমরা অনেক ইউটিউব চ্যানেলে দেখতে পাবে যে একটা রিঅ্যারেঞ্জ দিয়ে সমস্ত রিঅ্যারেঞ্জ লেখা যায়। তোমরা যারা রিঅ্যারেঞ্জ উপর একটু প্র্যাকটিস করেছো, আসলে কি একটা রিঅ্যারেঞ্জ থেকে সমস্ত রিঅ্যারেঞ্জ লেখা যায়? যারা এই কথাগুলো বলে তারা ভুল বলে যে একটা রিঅ্যারেঞ্জ থেকে কখনো সমস্ত রিঅ্যারেঞ্জ লেখা যায় না। তারা বলে একটা রিঅ্যারেঞ্জে প্রথমে একজনের নাম, তারপরে তার বাবার নাম, তারপরে তার দাদার নাম, এরকম তোমাদের বংশ করতে হবে। আসলে রিঅ্যারেঞ্জ গুলো এরকম না। প্রত্যেকটা ঘটনা থাকে, ওই ঘটনাকে সুন্দর করে সাজিয়ে একটা রিঅ্যারেঞ্জ। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা একটু কম স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য পরীক্ষায় ভালো পড়ার একটা উপায় হলো রিঅ্যারেঞ্জ। সে যদি রিঅ্যারেঞ্জে 8 এ 8 পায়, 10 এ যদি 10 পায়, তাহলে সে নাম্বারে এগিয়ে থাকবে। আবার যদি যে স্টুডেন্ট 85 90 90 আপ নাম্বার পেতে যাও, তোমরা তো জানোই অবশ্যই তার জন্য রিঅ্যারেঞ্জটা কতটাই গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে তুমি 1 মার্কস ভুল করো, তাহলে তুমি জানো 2 থেকে 4টা তোমার ভুল হয়ে যাবে। যে 8 এ 8 পাবে, 10 এ 10 পাবে, তার জন্য 90 আপ নাম্বার পাওয়া কতটা সহজ হয়ে দাঁড়ায়। তাহলে তুমি বুঝতেই পারছো রিঅ্যারেঞ্জ এর কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে রিঅ্যারেঞ্জটা আমরা দেখি। আজকের রিঅ্যারেঞ্জটা অ্যান্ড্রোগেস সম্পর্কে। আমরা লাইনগুলো আগে একটু সাজিয়ে বাংলাতে বলে নেই। গতদিন বলেছি যে ইংরেজি দিয়ে তুমি কখনো ইংরেজি শিখতে পারবে না। তোমাকে ইংরেজি শিখতে হলে আগে ইংরেজিতে বাংলাটা ভালো করে বুঝতে হবে। আর রিঅ্যারেঞ্জ পড়তে হলে তোমাকে গল্পটা সম্পর্কে আগে ভালো জানতে হবে। তাহলে আমরা গল্পটা আগে তোমাদের বলে নেই। অ্যান্ড্রোগেস নামে একটা বালক ছিল, ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে কি বলছি যে দুর্ভাগ্যক্রমে সে একটা বণিকের কাছে ধরা পড়ে এবং সেই বণিকটা তাকে একটা মানুষের কাছে বিক্রি করে দেয়। থার্ড লাইন, যে মানুষটা তাকে ক্রয় করে, তার যে মাস্টার, সে ছিল খুবই খারাপ মানুষ এবং তার উপরে প্রচুর অত্যাচার করত। লাইন 4, সে এই অত্যাচার সহ্য করতে না পেরে একদিন তার বাড়ি থেকে পালিয়ে যায়। নাম্বার লাইন 5, 5 নাম্বার লাইনে এসে কি দেখলাম, সে কি করে, একটা পালিয়ে এসে একটা গুহায় আশ্রয় নেয়। সন্ধ্যাবেলা একটা গুহায় সিংহ প্রবেশ করে। 6 নম্বর লাইনে সিংহটা তার পায়ের ব্যথায় খুবই কাতর ছিল। 7 নম্বর লাইনে সে অ্যান্ড্রোগেসের কাছে আসে, এসে তার কাছে পা তুলে দেয়। 8 নম্বর এবং সর্বশেষ লাইনটা, অ্যান্ড্রোগেস তার পা থেকে কাটা বা হাড়টা বের করে এবং সিংহটা ব্যথা থেকে মুক্তি পায়। এই হলো যে একটা ঘটনা। আমরা ঘটনাটা একটু লাইনের সাথে মিলিয়ে, সমস্ত লাইন পুরো সেন্টেন্সের তোমার অর্থগুলো লাগবে না। তুমি যে কোনো ওয়ার্ড, অল্প কিছু ওয়ার্ড যদি মনে রাখতে পারো এবং বাংলাটা যদি একটু মিলিয়ে লিখতে পারো, তাহলেই তুমি 8 এ 8 পেয়ে যাবে। দেখো আমরা প্রথম থেকে, প্রথম লাইনটা কি ছিল, once upon a time, এই যে a young man Androgynous, অ্যান্ড্রোগেস নামে একটা বালক ছিল। তার পরের লাইনে কি বলছিলাম, সে এক ধনী বণিকের কাছে ধরা পড়ে। এই যে দেখো কি কট, এই যে কট কার কাছে ধরা পড়ে, মার্চেন্টের কাছে। সে একটা মার্চেন্টের কাছে ধরা পড়ে এবং মার্চেন্ট তাকে বিক্রি করে দেয়। তারপরে কার কাছে বিক্রি করছে, তার মাস্টার। সেই মাস্টার কেমন মানুষ ছিল, বলছিলাম খারাপ মানুষ, এবং তার উপরে কি করত, অত্যাচার করত। এই যে খারাপ মানুষ, তার উপরে অত্যাচার করত। তাহলে আমরা একটু সাজিয়ে লিখে ফেলি। প্রথমটা সি, তারপরে আমরা কি বলছিলাম যে সে একটা ধনী বণিকের কাছে ধরা পড়ে, তারপরে তাকে বিক্রি করে দেয় এবং তার যে মাস্টার, সেই মাস্টারটা কেমন মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। তারপরে এই যে অত্যাচার সহ্য করতে না পেরে সে কি করে, একদিন বাড়ি থেকে পালিয়ে যায়। একদিন অল ডে, এই যে মাস্টার্স হাউস, সে কি করে, এই যে ফ্লিট ফ্রম, পালিয়ে যাওয়া। তাহলে কি করে, সে পালিয়ে যায় কোথা থেকে, তার মাস্টার্স এর হাউস থেকে, এবং আশ্রয় নেয় একটা গুহায়। সন্ধ্যাবেলা, এই যে দেখো ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলা গুহায় একটা সিংহ প্রবেশ করে। তাহলে এই যে 5 নম্বর লাইনে সন্ধ্যাবেলা গুহায় একটা সিংহ প্রবেশ করে। তারপরে 6 নম্বর লাইনে এই যে সিম্প অন্ডেড, এই যে সিংহটা ছিল, সিংহটা তার তার পায়ের ব্যথায় কাতর ছিল।
7 নম্বর লাইনে এসে কি করে, সে অ্যান্ড্রোগেলস এর কাছে আসে এবং তার কাছে পা তুলে দেয়। তাহলে হি কেম নিয়ার অ্যান্ড্রোগেলস, এই যে দেখো এন্ড লিফটেড হিজ পা, এই যে কেম নিয়ার অ্যান্ড্রোগেলস, সিংহটা কার কাছে আসে, অ্যান্ড্রোগেলস এর কাছে আসে, এসে কি করে তার পা তুলে দেয়। হি টুক ল্যান্স পা ইন হিজ হ্যান্ড এন্ড রিমুভ দ্য বিগ থর্ন, এই যে দেখো সে তার পা থেকে বড় একটা কাঁটা বের করে। এই যে আমাদের, এই যে আমরা শুধু এতটুকু সাজিয়ে লিখবো, এইটা হলো রিয়ানেস, তারপরে আমরা এটা থেকে একটা স্টোরি তৈরি করে ফেলবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। ঠিক আরেকটু একবার তোমাদের ফিনিশিংটা আমরা দিয়ে যাই। অ্যান্ড্রোগেস নামে একটা বালক ছিল, দুর্ভাগ্যক্রমে সে এক বণিকের কাছে ধরা পড়ে, সেকেন্ড লাইন, যে তাকে বিক্রি করে দেয়। থার্ড লাইনে তার যে মাস্টার ছিল, সেই মাস্টার তাকে কি করতো, প্রচুর অত্যাচার করতো। সেই অত্যাচার সহ্য করতে না পেরে সে কি করে, তার বাড়ি থেকে পালিয়ে যায়, গিয়ে একটা গুহায় আশ্রয় নেয়। তারপরে 5 নম্বর লাইনে সে কি হলো, সন্ধ্যাবেলা গুহায় একটা সিংহ প্রবেশ করে, সিংহটা খুব ব্যথায় কাতর ছিল, সে অ্যান্ড্রোগেসের কাছে এসে কি করে, তার পা তুলে দেয়, অ্যান্ড্রোগেলস সেখান থেকে কাঁটাটা বের করে এবং সে ব্যথা থেকে মুক্তি পায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরকম প্রতিনিয়ত আমরা এখানে ইংরেজি ফার্স্ট পেপারের টপিকস গুলো পড়ানো হবে, ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামার গুলো পড়ানো হবে, এবং তোমরা যেভাবে পরীক্ষায় ভালো করতে পারো সমস্ত টপিক গুলো আমাদের এই ফেসবুক পেজ ইংলিশ লার্নিং স্টার্স এবং ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং স্টার্স, এখানে গোছানো সবকিছু পাবে। আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবে ততক্ষণ পর্যন্ত। আবার নতুন ভিডিও যতক্ষণ না আসবে ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।